নমস্কার বন্ধুরা, রাধাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডাঁটার তরকারি। প্রথমে নিয়ে নেব সজনে ডাঁটা, সিম, বেগুন, আলু, কিছুটা বড়ি, টমেটো কুচি নিয়ে নেব। আর মশলা করে নিতে হবে একটা সর্ষে, জিরে, পোস্ত, শিলনোড়ায় 3টে জিনিস বেটে নেব। মশলাটা হয়ে গেছে, এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব বড়িগুলো। বড়িগুলো আমাদের ভালো করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকন লাগিয়ে দেব। ঢাকনটা খুলে বেগুনটা নাড়া হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে ওর মধ্যে অল্প করে তেল দিয়ে সজনে ডাঁটা, আলু দুটোই দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নুন দিয়ে দেবো ওতেও, আর অল্প করে হলুদ। নেড়ে চেড়ে এবার ঢাকনটা লাগিয়ে দেব। ঢাকন খুলে নেড়ে নিয়ে সবজিগুলো ভালো করে ওর মধ্যে দিয়ে দেব সিমগুলো। সিমগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। ঢাকন লাগিয়ে দেব। আর একটি বাটির মধ্যে নিয়ে নেব হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দুটোকে জল দিয়ে মিক্স করে নেব। ঢাকনটা খুলে লঙ্কা আর হলদির মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব সবজিগুলোর সাথে। তারপর সরষে জিরে পোস্তর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা ঢেলে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার জল ঢেলে দেব। একটু বেশি করে জল দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকন লাগিয়ে দেব। ঢাকন খুলে ঝোলটা দেখলাম ভালোভাবে ফুটে গেছে, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার বড়ি আর বেগুনটা দিয়ে দেবো ওর সাথে। ভালো করে বড়ি আর বেগুনটা ওর সাথে মিক্স করে নেব। ঢাকনটা খুলে এবার ঝোলটা নাড়িয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আবার কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন, টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। আবার নাড়িয়ে চাড়িয়ে দেব। ঢাকন লাগিয়ে দেব। ঢাকনটি খুলে আবার মিশিয়ে নেব। আবার একবার ঢাকনটি লাগিয়ে দেব।
ঢাকনটি খুলে এবার দেখবো টমেটোটা ভালো করে গলে গেছে নাকি। টমেটো ভালো করে গলে গেছে। এবার এর মধ্যে তরকারিটা দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নেব। ঢাকন লাগিয়ে দিলাম। ঢাকনটি খুলে দেখবো সবজিটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে নাকি। সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল ডাঁটার তরকারি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।